নমস্কার, আমি এই ব্লগ ভিডিওটা করছি কানপুরের কোনো একটা সাইড থেকে হবে। দেখতে পাচ্ছ এখানটায় কলকাতা 841 কিলোমিটার দূরে। তো যাই হোক, ভিডিওটা আমি করতাম না, আমি কোনো একটা কারণে করছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। তো আমি গাড়ি নিয়ে আসিনি, আমি এসেছি মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে। তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, কারণ কি ওখানে গিয়ে একটুখানি ঘুরবো ফিরবো, পাহাড়ে এদিকে ওদিকে যাবো, আর যাবো রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে। তো খুবই একটা বিশেষ কারণে আমি ভিডিওটা করছি। দেখতে পাচ্ছ ভাইটার মুখটা মানে খুব শুকিয়ে গেছে, ও খুব টেনশন করছে। বিষয়টা কি হয়েছে আমি বলছি। তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, আমাদের কাছে তিনটে ব্যাগ ছিল টোটাল। এই যে একটা ব্যাগ, এই ওপরে একটা ব্যাগ ছিল, আর ভাইয়ের পিঠে একটা ব্যাগ। তো এইবার যেহেতু আমরা কাশ্মীর যাচ্ছি, ভাবলাম ওখানে গিয়ে নেটওয়ার্কের কি সমস্যা থাকবে না থাকবে জানি না, ফোনপে হয়তো কাজ করবে না। তো সেই কারণে আমি এটিএম থেকে টাকা পয়সা তুলে আমি নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমার কাছে বেশি টাকা ছিল না। আমি মোটামুটি সব মিলিয়ে হয়তো আমার যা ছিল ওই মোটামুটি ধরে নাও 37-38 হাজার টাকা মতো আমার কাছে ছিল। তো আমি রেখেছিলাম ব্যাগটা এইখানটায়। এইবার এই জায়গাটায় এসে বললো, দাদা কিছু একটা মানে খাবো, খিদে পেয়েছে। হোটেলে খেলাম। এইবার একটা কথা তোমরা বলো, যেহেতু ব্যাগটার মধ্যে টাকা পয়সা আছে, তো ব্যাগটাকে তো তোর মানে প্যান করে খুলে তো নিয়ে হাতে রাখতে হবে। এখন বুঝতে পারিনি, ভুলে গেছি মানে কি হবে বল ভাই। তো সে ঠিক আছে, আমার সাথে এসছে আমার নিজের ভাই, আমি কিছু মনে করছি না। বিষয়টা হচ্ছে মানে এমন একটা জায়গায় এসে ঘটনাটা হয়েছে যে ব্যাগটা এখন গায়েব হয়ে গেছে। হয় গাড়ি থেকে পড়ে গেছে, আর নাহলে কেউ নিয়ে নিয়েছে। বললো বাবা, বুঝতে তো পারিনি। হ্যাঁ, পিছনেই ছিল ব্যাগটা। এখন আমি কি বলবো, তোর দায়িত্ব দিলাম। তো এখন কি করি, আমরা এতটা দূরে চলে এসেছি, এখন আমাদের কাছে সেরকমভাবে কোনো টাকা পয়সাও নেই যে আমরা আগে যাব। তো এখন চিন্তায় পড়ে গেছি কি করব। এমন ঘটনা যে যদি এখান থেকে আমি ফোন করে বাড়ির থেকে বলি যে টাকা পাঠাও, তবেই হয়তো এখান থেকে রিটার্ন করে বাড়ি যেতে পারবো, আর না হলে কিন্তু পারবো না, কোনো দিকেই যেতে পারবো না। গাড়িতে যতটুকু তেল আছে ওই যা চলবে তাই। এবার আমি মানে এই জন্য ভিডিওটা করছি যে সমস্যা যখন আসে মানুষের কত দিক থেকে আসে, কখনো ভাবতে পারিনি যে এখানে এসে এরকম একটা ঘটনা ঘটবে। তো আমি কিন্তু কোনো রকমভাবে কোনো ভিডিও করি না, আমি সেরকম ভিডিও করিও নি, করছিলামও না। তো এখানে এসে এমন একটা ঘটনা ঘটে গেল যে ভিডিওটা না করে পারলাম না। দেখতে আছে কলকাতা এখান থেকে 841 কিলোমিটার দূরে আমরা এমন একটা জায়গায় আছি, এখানে সেরকমভাবে বাংলাও কেউ বোঝে না। তো কি বলবো বলো, এরকম একটা জায়গায় এসে হাইওয়েতে, তো ঠিক সেরকম একটা জায়গায় আমাদের গেল। যাই হোক, টাকা পয়সাগুলো ভাই টেনশন করিস না, ঠিক আছে ছাড়। তুই আমার ছোটো ভাই, হারিয়ে গেছে গেছে, ভগবান কপালে থাকলে আবার ঠিক দেবে, ছাড়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা করবো না ভেবেছিলাম, তাও করলাম, যেহেতু আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে সেই কারণে। তো মনে হয় না যে আমাদের আর কাশ্মীরটা যাওয়া হবে, ঠিক আছে, জানি না, হয়তো পারবো না আমরা যেতে।